নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা যদি একটু সংসারে মহিলারাই পারি কিছুটা হিসেব করে চলতে এবং বুদ্ধি খাটিয়ে কিছু টিপস ফলো করে তারপর আমরা কাজ করে নিই যদি, তাহলে কিন্তু কিছু টাকা সংসারের আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো বন্ধুরা, তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা। চলো তাহলে দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমরা কিন্তু যখন রুটি বানাই বা রুটি বেলবো, তো দেখো তখন কিন্তু লিচিগুলো যে আমরা কাটি তখন কিন্তু লিচিগুলো ছোট ছোট হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়। তো বন্ধুরা, আমরা যদি চাকু দিয়ে এরকম করে কাটি তাহলে কিন্তু আমাদের লিচিগুলো সমান হবে আর গোল হতেও কিন্তু খুব সুন্দরভাবে এটা গোলও হবে। তো তোমরা এই টিপস ফলো করো, তাহলে দেখতে পারবে কতটা সুন্দরভাবে গোলও হয় আর সমানও হয়ে যাবে। আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, দ্বিতীয় নম্বর টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমরা নিয়ে নিলাম এখানে ডিম। তো বন্ধুরা, আমাদের ডিম সেদ্ধ করতে গিয়ে কিন্তু অনেক সময় হয় যে ডিম ফেটে যায়, ডিম ফেটে গিয়ে ভিতর থেকে বেরিয়ে আসে, তখন সেটা কিন্তু যাকে দেবে তারই খেতে কিন্তু ভালো লাগে না। তো বন্ধুরা, আমরা তো সাধারণত গরম জলেই ডিমটা দিয়ে থাকি, তো সেইভাবে না দিয়ে যদি আমরা ঠান্ডা জলের মধ্যে ডিমটা দিয়ে তারপরে যদি আমি গ্যাসে একদম বসিয়ে দেই, তারপরে একটু লবণ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার ডিমটা সেদ্ধও সুন্দর হবে, তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং ডিমটা কিন্তু ফেটেও যাবে না, নষ্টও হবে না। তো দেখো, আমি লবণ দিয়ে দিলাম, তারপর আমি এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার। তো তারপর আমি তোমাদেরকে ঠান্ডা করে একদম ছুলে একদম দেখাবো তো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম কিন্তু এক জায়গাতেও কিন্তু ভেঙে যায়নি, ডিমটা কত ভালো রয়েছে। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম ব্লাউজ। বন্ধুরা, আমরা যখন ব্লাউজ পরি, আমাদের তো সেরকম ব্লাউজ পরাই হয় না, যদিও কোনো অকেশনে যাই ব্লাউজ পরে, তাহলে কি হয় তারপরে এসে আমরা নতুন ভালো ব্লাউজ কিন্তু বারবার ধুলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তো কীভাবে প্রতিদিন তো সব যেখানে যাব সেখান থেকে এসে বারবার ধুবো, সেটা তো আর হয় না। তো সেভাবে, আর তাছাড়া যদি একটু হালকা হাওয়া লাগিয়ে তারপর আমরা রেখে দেই তাহলেও হবে না, কেননা এটা গন্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমরা যদি এরকম করে পেপার, বকুলতলাতে যদি পেপার দিয়ে তারপরে তুমি রাখো না, এই জায়গাতে পেপারগুলো দিয়ে তারপর তুমি ব্লাউজটাকে ভালো করে ভাঁজ করে রেখে দাও, তাহলে কিন্তু আর একদমই গন্ধ করবে না। ঘামের যে একটা দুর্গন্ধ হয়ে যায় সেটা কিন্তু আর একদমই থাকবে না, পেপারটা অ্যাবজর্ব করে নেবে সেই ঘামের গন্ধটা, ভেজা ভেজা যে ভেজালো ভাবটা থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেবে। আশা করি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন ঘর ঝাড় দিই, ঘর ঝাড়ুটা আমরা কিন্তু সেরকমভাবে যত্ন করি না, কিন্তু বন্ধুরা দেখো, এটা কিন্তু আমাদের যত্ন করা খুবই দরকার। সপ্তাহে একদিন হলেও এটাকে কিন্তু আমাদের যত্ন করা দরকার, কেননা দেখো, এটা যদি আমাদের সংসার, আমাদের ঘরটাকে, ঘর বাড়িকে পরিষ্কার রাখছে, অথচ এটাকে যদি আমরা একটু যত্ন না করি তাহলে তো আর চলে না। তো দেখো, এটার মধ্যেও কতটা নোংরা থাকে। তো দেখো, আমি সপ্তাহে একদিন করে যদি তোমরা এরকম করে পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু ঝাড়ুটাও ভালো থাকবে এবং ঘরে কিন্তু ঘরটাও পরিষ্কার থাকবে, কেননা এটার থেকে যে নোংরা ঘরের মধ্যে কোনো সময় কিন্তু ঘরেও এরকম এ কোনায় সে কোনায় গিয়ে নোংরাটা আটকে যায়। তো দেখো বন্ধুরা, এরকম করে পরিষ্কার করছি আর সুতো বেরোচ্ছে। সপ্তাহে যদি তোমরা একটা দিন এইভাবে ঝাড়ুটাকে পরিষ্কার করে রাখো, তাহলে কিন্তু জিনিসটাও ভালো থাকবে, নষ্টও হবে না। আর এইভাবে ব্রাশ দিয়ে একটু আস্তে নিলে তো আমাদের সেরকম পরিশ্রমও হয় না, তো এটা কিন্তু আমরা করতেই পারি, তাই না বন্ধুরা? তোমাদের টিপসটি কেমন লেগেছে বন্ধুরা? দেখো কতটা ঝাড়ুর মধ্যে কতটা চুল আটকে ছিল, কতটা নোংরা আটকে ছিল, তো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল। এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই আমরা এই পরিষ্কার করতে পারি ঝাড়ুটাকে। আর দেখো, ঝাড়ুতে একটু কিছুটা ফুল ছিল, ফুলটাও বেরিয়ে আসলো, আর নোংরাও ছিল সেটাও কিন্তু বেরিয়ে আসলো। আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে বন্ধুরা অ্যাপ্লাই করো। বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাতে তাহলে ভালো হতো, যে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, পরে নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিলাম রসুন। তো রসুনগুলো কী হয়, আমাদের রসুন ছিল তাড়াহুড়ো যখন থাকে তখন কিন্তু মনে হয় যে রসুনটা যদি আগে ছুলে রাখতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, বা কিভাবে করলে তাড়াতাড়ি এটা অনেকগুলো একসাথে আমরা ছুলিয়ে নিতে পারবো, এরকম কিন্তু তখন মনে হয়।
হয়, আর তখন তাড়াহুড়োর সময় কিন্তু আমরা এটাকে করতে পারি না। তো কি করতে হবে প্রথমে বন্ধুরা, এরকম করে বেশি করে রসুন প্রথমে আগে কোয়াগুলোকে ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নিয়ে তারপর আমরা কাজটা করব। তো দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এগুলো ছাড়াতে ছাড়াতে আজকে ধাঁধাটা তাহলে জেনে নেই। তো চলো। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নেই, আমাদের মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে প্রথম উত্তর দিয়ে দাও। তো বন্ধুরা তোমরা যদি যে প্রথমে উত্তরটা দিবে তাহলে যত তাড়াতাড়ি দিবে তার কিন্তু নাম পরবর্তী ভিডিওতে আমি বলবো। তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমি কিন্তু রসুনের এগুলো ছাড়িয়ে নিলাম, কোগুলো ছাড়িয়ে নিলাম। তো এখন আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব সহজেই আমরা প্লাস্টিকের মধ্যে করে খুব সুন্দরভাবে এটাকে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। তো বন্ধুরা এরকম একটু টাইট যেন থাকে, এরকম করে লুজ করে করা যাবে না, তাহলে খোসাটা ভালো ছাড়বে না। আর সব সময় বন্ধুরা খেয়াল রাখতে হবে রসুনটা যে নিতে হবে বাড়তি নিতে হবে। রসুন অনেক সময় হয় কি রসুনগুলো কিন্তু কাঁচা কাঁচা থাকে, খোসাগুলো কিন্তু ছাড়াতে খুবই কষ্ট হয়, সেই রসুনগুলো কিন্তু এইভাবে হবে না। যেগুলো একদম ভালো থাকে খুব হালকা হালকা লাগে সেই রসুনগুলো কিন্তু এখানে নিতে হবে। আর সেইগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকনি দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো, রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। তো দেখো এরকম করে একটু ভারী ভারী, এই সাইডগুলো একটু ধার ধার রয়েছে, যার জন্য হয়তো কেটে যেতে পারে, মানে দুফালা হয়ে যেতে পারে, কিন্তু রসুনের খোসাগুলো খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা কমেন্ট করো না, আমার খুবই খারাপ লাগে যে তোমরা দেখো অথচ কমেন্ট করো না। কেউ বন্ধুরা কোনো বন্ধুরা আছে লাইকও করছে অথচ কমেন্ট করছে না। কমেন্ট করো তাহলে বুঝতে পারতাম আমার কীরকম বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে। তো বন্ধুরা তোমাদের কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তো চেষ্টা করো বন্ধুরা কমেন্ট করার জন্য। বন্ধুরা দেখো এভাবে তারপর আমি শিল দিয়েও একটু করে নিলাম। তো তারপর আমি হাতে এরকম করে ভালো করে ঘষে নিয়ে তারপর আমি তারপর আমি এটা কিন্তু এরকম করে ঢেলে দিচ্ছি। আর দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দরভাবে এটা ছোলা হয়ে গেল, রসুনগুলো খোসা ছাড়ানো হয়ে গেল। তো দেখো খুব সুন্দরভাবে রসুনের খোসা কিন্তু এইভাবে কিন্তু আমি বারবারই বলছি, এটা কিন্তু শুকনো একদম ঝনঝনে যে রসুনগুলো হয় না হালকা হয়ে যায় সেই রসুনগুলো কিন্তু করতে হবে। এই রসুন হয়তো কাঁচা থাকলেও সেই রসুনগুলো কিন্তু একদমই হবে না। তো দেখো কোনো সময় হয়তো একটু মাথায় লেগে রয়েছে, আবার কোনো সময় হয়তো ছুলে অর্ধেক লেগে রয়েছে, তো এরকম হয়েছে। কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। অনেক বন্ধুরাই রয়েছে যারা ভাবো যে আমরা তো এটা জানি, কিন্তু বন্ধুরা হ্যাঁ আমি বলবো তাদেরকে বলবো যে বন্ধুরা হ্যাঁ সব কিছুই আমরা কিন্তু জানি, অনেক কিছুই কিন্তু পৃথিবীতে তো জানা শেষ হয় না। তাই বলছি আর একটা কথা কি যে হয়তো জানি, কিন্তু বন্ধুরা সবার ক্ষেত্রেই এটা এরকম যে জানি হয়তো কিছু মনে থাকে না, হয়তো মনে পড়লো না, কিন্তু দেখার পর যখন একটা টিপস দেখবো তখন মনে পড়বে হ্যাঁ ঠিক এটা তো আমরা করতেই পারি, এটা তো আমরা জানি। তো এরকম দেখলে কোনো সময় মনে হয়, তো এরকম কিন্তু হয়েই থাকে। তো বন্ধুরা তোমাদের হয় কিনা তোমরা একটু জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?